নমস্কার বন্ধুরা আজকে আনন্দবাজার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ খবর ৩ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে ৩০০-র বেশি স্থায়ী কর্মচারী বিভিন্ন উন্নয়ন পর্ষদে যারা স্থায়ী কর্মচারী তারা অবসরকালীন সুযোগ সুবিধা পাচ্ছেন না। আজকে আনন্দবাজার পত্রিকায় মেহবুব কাদের চৌধুরী লিখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি, যেখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে এবং প্রশ্ন উঠছে কিভাবে একটি স্থায়ী কর্মচারী যারা উন্নয়ন পর্ষদে, আমরা জানি বহুবার সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে এই যে যারা যদি কন্ট্রাকচুয়াল হিসাবে কাজ করেন, চুক্তিভিত্তিক হিসাবে ডেলি রেটেড হিসাবে কাজ করেন বহু বছর, হয়তো 10 বছরের বেশি, তখন তাদের গ্র্যাচুইটি দিতে হয় এবং আরও অনেক সুবিধা তারা পেতে পারে। এমনকি তাদের স্থায়ী কর্মচারীদের মতোই সমস্ত সুযোগ সুবিধা তারা পাওয়ার যোগ্য, এরকম কিন্তু সুপ্রিম কোর্ট বারে বারে অনেক রায়ে উল্লেখ করেছে এবং তারা অর্ডার দিয়েছে। আমরা জানি সেইভাবে উড়িষ্যা গভর্নমেন্ট এবং পাঞ্জাব গভর্নমেন্ট কিন্তু স্থায়ী করেছে, যারা চুক্তিভিত্তিক কর্মচারী ছিল, কন্ট্রাকচুয়াল ছিল, পরবর্তীকালে তাদের স্থায়ীকরণ করা হয়েছে। কিন্তু উন্নয়ন সংস্থা যেটা যে খবরটা বেরিয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে তারা স্থায়ী কর্মচারী, তো সেখানে তো অবসরকালীন সুযোগ সুবিধা নিয়ে তাদের তো কোনো প্রশ্নের ব্যাপার থাকে না। সেই জন্যই খবরটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও কিন্তু তারা কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছেন না। তো খবরটা আমি কিছুটা আপনাদের পড়ে শোনাচ্ছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা পুরো খবরটা কিন্তু জানুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা জানেন যে সরকারি চাকরি সংক্রান্ত নিয়োগ হোক বা সরকারি চাকরির প্রমোশন হোক বা অবসরকালীন সুবিধা, সাম্মানিক বৃদ্ধি, বাৎসরিক গ্র্যাচুইটি বৃদ্ধি বলুন বা রিটায়ারের পরে বা ডিএ বৃদ্ধি, যে কোনো খবর আমার চ্যানেলে থাকে। আপনারা অবশ্যই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। আসুন দেখে নিই খবরটা কি বলা হয়েছে। সরকারি নির্দেশনামা থাকা সত্ত্বেও অবসরকালীন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাজ্যের 19টি উন্নয়ন পর্ষদের প্রায় 300 স্থায়ী কর্মী। এরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লিভ এনক্যাশমেন্ট অর্থাৎ অবসরকালীন ছুটি বিক্রির টাকার সুবিধা পাচ্ছেন না। প্রশাসনের খবর, প্রভিডেন্ট ফান্ড চালু করতে 2021 সালের ডিসেম্বরে রাজ্যের তদানীন্তন পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব সমস্ত উন্নয়ন পর্ষদের সচিবদের লিখিত নির্দেশ দিয়েছিলেন। 4 বছর পার হওয়া সত্ত্বেও সেই নির্দেশ কার্যকর হয়নি। বিষয়টি সম্পর্কে জানেন না খোদ পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, বিষয়টি জানি না, এ বিষয়ে অর্থ দপ্তরের সাথে কথা বলবো। বলা হয়েছে নতুন সরকার রাজ্যে ক্ষমতায় আসার পরে রাজ্যে একাধিক উন্নয়ন পর্ষদ গঠিত হয়েছে। সেই পর্ষদের স্থায়ী কর্মীরা ওয়েস্ট বেঙ্গল, আমরা জানি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নিযুক্ত হন, পরীক্ষায় পাশ করে তারা নিযুক্ত হন। অথচ সুযোগ সুবিধা অস্থায়ী কর্মীর মতো বলে আক্ষেপ কর্মীদের। বর্তমান উন্নয়ন পর্ষদের এক কর্মচারীর অভিযোগ, আমাদের এখানে 20 জন, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে তারা নিযুক্ত হন, তা সত্ত্বেও তারা সুযোগ সুবিধা পাচ্ছেন না। যেমন বর্ধমান উন্নয়ন পর্ষদের এক কর্মীর অভিযোগ, আমাদের এখানে 20 জন স্থায়ী কর্মী ছিলেন, অবসরকালীন সুযোগ সুবিধা নেই বলে 10 জন ছেড়ে দিয়েছেন। অন্যদিকে বর্ধমান উন্নয়ন পর্ষদের এক কর্মী গত বছর মারা যান, অভিযোগ তার পরিবার অবসরকালীন সুযোগ সুবিধা পাননি। বন্ধুরা, বলা যায় এটা কিন্তু মারাত্মক অভিযোগ। বর্তমান আনন্দবাজার পত্রিকায় কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ খবরটা প্রকাশিত হয়েছে। আশা করি প্রশাসনিক মহলে নিশ্চয়ই খবরটা গুরুত্ব দিয়ে তারা দেখবেন এবং বিষয়টি বিবেচনা করে অবশ্যই দেখবেন। রাজ্যের উন্নয়ন পর্ষদগুলির মধ্যে পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর, পূর্ব বর্ধমানের বর্ধমান উন্নয়ন পর্ষদ, জলপাইগুড়ির গজলডোবা, কোচবিহারের চ্যাংড়াবান্ধা, শিলিগুড়ি জলপাইগুড়ি, বীরভূমের তারাপীঠ, রামপুরহাট, পাথরচাপড়ি, শ্রীনিকেতন শান্তিনিকেতন এবং বক্রেশ্বর উন্নয়ন পর্ষদ, বাঁকুড়ার মুকুটমণিপুর, হুগলির ফুরফুরা শরীফ ও তারকেশ্বর উন্নয়ন পর্ষদ, দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগর, বকখালি, দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ, কেশপুর লাগোয়া মোহবনী ও বীরসিংহ উন্নয়ন পর্ষদ এবং নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ আছে। এতগুলো উন্নয়ন পর্ষদ রয়েছে বন্ধুরা। অভিযোগ, সরকারি কর্মীদের মতো গ্র্যাচুইটি, অবসরকালীন ছুটি বিক্রির টাকা, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকেও কর্মীরা বঞ্চিত। পেনশন বিধিও চালু হয়নি। এ নিয়ে সিএজি অডিটের সময়ে একাধিকবার দৃষ্টি আকর্ষণ করলেও টাকা না থাকার অজুহাতে
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির বিষয়ে পর্ষদগুলির কর্তৃপক্ষ নির্বিকার বলেও কর্মীদের কিন্তু অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের মহবনী উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মধুমিতা মুখোপাধ্যায় বলেছেন, আমি 2023 সালে যোগ দিয়েছি, 2021 সালের নির্দেশিকা জানা নেই। অন্যদিকে চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সুস্মিতা সুব্বা বলেন, আমি সবে যোগ দিয়েছি, খোঁজ নিতে হবে। জলপাইগুড়ির গাজলডোবা উন্নয়ন পর্ষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক উৎকর্ষ খান্ডাল বলেন, 2021 সালের নির্দেশিকা দেখতে হবে। অর্থাৎ প্রত্যেকেই যারা পর্ষদের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা বলছেন 2021 সালের যে অর্ডার বা নির্দেশিকা সেটা তাদের দেখতে হবে, এখনও সেটি তাদের দেখা হয়ে ওঠেনি, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। পর্ষদ কর্মীদের এই বেহাল দশা নিয়ে বিজেপির বিধানসভার দলীয় সচেতক অভিযোগ করেছেন যে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার মতো বিষয়টা রাজ্যের অবস্থা, ডাক্তার নেই অথচ ঝাঁ চকচকে ভবন। একইভাবে জেলার উন্নয়নের নামে পর্ষদ গঠিত হলেও স্থায়ী কর্মীরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। অবশ্য বিরোধীরা তো বলবেনই, কিন্তু বিষয়টা হচ্ছে বন্ধুরা, সরকারের অবশ্যই বিষয়টা দেখা উচিত যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, কেননা সরকারি যদি অবসরকালীন সুযোগ সুবিধা না পান সরকারি কর্মচারীরা, পুরোপুরি সরকারি কর্মচারী অবশ্যই তারা নন, কিন্তু মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নিযুক্ত হচ্ছে এবং সেখানে নির্দিষ্ট পে স্কেল থেকে আরম্ভ করে সব কিছু থাকে। তারপরে তারা যখন এই সুযোগ সুবিধা পান না, সেটা নিশ্চয়ই অবশ্যই একটা বঞ্চনার অভিযোগ এবং অবশ্যই প্রশাসনের বিষয়টা দেখা উচিত এবং আমার মনে হয় বিষয়টা তারা দেখবেন নিশ্চয়ই। তার কারণ এটা কিন্তু মারাত্মক অভিযোগ। পার্মানেন্ট কর্মচারী তারা যদি সুযোগ সুবিধা না পান তাহলে তো সেটা খুবই বড় একটা অভিযোগ। অবশ্যই আশা করা যায় যে প্রশাসন খবরটা নিশ্চয়ই তারা ভালোভাবে দেখবেন, বিবেচনা করবেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আইন অনুযায়ী 2021 সালে যা নির্দেশিকা আছে সেই অনুযায়ী আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত, এমনটা আমি মনে করি। ভালো থাকবেন আপনারা। অন্যান্য সমস্ত খবরের জন্য এই চ্যানেলে নজর রাখুন। ধন্যবাদ।